প্রায় ৪ বছর পর সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সরাসরি দেখা করতে শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বিমানবন্দরে অবতরণ করে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান। সেখান থেকে তিনি রওনা হন ট্রাম্পের বাসভবনের উদ্দেশ্যে। এ সময় রাস্তার দুই ধারে দাঁড়িয়ে ফিলিস্তিনের পতাকা হাতে বিক্ষোভ করেন শত শত মানুষ। মার-এ-লাগোতে পৌঁছালে ট্রাম্প স্বাগত জানান নেতানিয়াহুকে। এ সময় ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার স্ত্রী সারা নেতানিয়াহু। পরে রিপাবলিকান নেতাকে হামাসের হাতে জিম্মি শিশুর ছবি উপহার দেন নেতানিয়াহু। পরে বৈঠকে বসেন দুই নেতা। প্রেসিডেন্ট থাকাকালে তেল আবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেয়া এবং ইরানের পরমাণু কর্মসূচি থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার ইস্যু টেনে নিজেদের বন্ধুত্বের কথা স্মরণ করেন ট্রাম্প। নেতানিয়াহুর সঙ্গে বিরোধের গুঞ্জন উড়িয়ে দিয়ে রিপাবলিকান নেতা বলেন, উভয়ের মধ্যে ভালো সম্পর্ক বিদ্যমান। সম্প্রতি নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর কামালা হ্যারিস প্রকাশ্যে বলেছিলেন তিনি গাজার যুদ্ধ পরিস্থিতি নিয়ে নীরব থাকবেন না। বিশেষ করে ফিলিস্তিনের সাধারণ মানুষের দুর্দশা ও জীবনের নিরাপত্তার বিষয়েও উদ্বেগ জানান কামালা। ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মার্কিন ভাইস প্রেসিডেন্টের এমন মন্তব্যের কড়া সমালোচনা করেন ট্রাম্প। বলেন, কামালার এমন মন্তব্য চরম অসম্মানজনক। এমনকি ডেমোক্রেট এই নেতাকে উন্মাদ বামপন্থী বলেও উল্লেখ করেন ট্রাম্প। গাজায় যুদ্ধ বন্ধ নিয়ে নিজের পরিকল্পনার কথা ট্রাম্পকে জানান নেতানিয়াহু। বলেন, হামাসের সঙ্গে আলোচনায় অংশগ্রহণের জন্য ইতালির রাজধানী রোমে একটি প্রতিনিধি দল পাঠাবেন বলে জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী। 2020 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন জয়ী হলে তাকে অভিনন্দন জানান নেতানিয়াহু। এর জেরে সম্পর্কের অবনতি হয় রিপাবলিকান নেতার সঙ্গে। তাই এবার যুক্তরাষ্ট্র সফরে ট্রাম্প নেতানিয়াহু বৈঠক ঘিরে আগ্রহ ছিল সবার। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।